या रब मेरे सोए खुद तकदीरी जगा दे, या रब मेरे सोए खुद तकदीरी जगा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। सुनने की जो कूत मुझे पाची ने खुदावंद, तेरे मस्जिद नबवी की अज़ाने भी सुना दे, तेरे मस्जिद नबवी की अज़ाने भी सुना दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। या रब मेरे सोए को भी तकदीरी जगा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। जबान খুলে অল্প সময় জিকির করি আর ফাঁক জায়গাটা পূরণ করে সুন্দর হয়ে বসি। রাজি আছি, রাজি আছি? কেন্দ্রের সাথে কোনো মাইল আছে, কোনো ঝগড়া আছে? একটু মিল্লা করি, যারা বলছি বুঝে নাই তারা আমি এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हो किस लम्हे कोई फضل इलाही, क्या जाने हो किस लम्हे कोई फضل इलाही, हर वक्त दर कल्ब खला रंग दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रंग दिया कर, और नक्श खुदा दिल में जमा रंग दिया कर। ला इलाहा इल्लल्लाह, 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 ला ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমার জীবনের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া ইসলামিয়া আবুলকারী কালিকাপাড়া বালিয়াচন্দ্রের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব হযরত মাওলানা শাইখ আব্দুল ওয়াদুদ সাহেব, মুহতামিম সৌতুল হারাম মহিলা মাদ্রাসা বানিয়াচন্দ্র সহ সভাপতি হযরত মাওলানা মুফতি কাজী আতাউর রহমান সাহেব, উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদ, যার
অতি মায়া মহব্বতে লেখাপড়ার হাতের করি আমার আল্লাহ পাক নসিব করেছেন। অত্র মাদ্রাসার সুনাম জন্য প্রিন্সিপাল মুহতামিম হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ সাহেব, আল্লাহ পাক হযরতের ইলমে আমলে হায়াত ও বরকত দান করুন। সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি শেষ সময় হাজির হয়েছি, যদি আসি আগে উঠছি আপনারা সামনে পড়ে। লম্বা চড়া কোনো বয়ান করে বিরক্ত করবো না, কিছু কথা জরুরি কথা শেয়ার করব। আমার সাথে জবাব দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের সন্তানকে আদর্শ মানুষ বানানো হয়। মুরগির বাচ্চা জন্ম নিলেই মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। এই সকল দ্বীনি প্রতিষ্ঠান, বিশেষ করে মাদারিসে কওমিয়া, আপনার আমার সন্তানকে আদর্শ মানুষ বানায়, মায়ার নবীর আদর্শ আখলাক শিখে। এই প্রতিষ্ঠানে কোন নেতা নেত্রীর আদর্শ শেখানো হয় না, এই প্রতিষ্ঠানে বিশ্ব নবীর আদর্শ শেখানো হয়। এজন্যই যারা মাদ্রাসায় ভর্তি হয়, নবীর আদর্শ শিখা শুরু করে, তখনই তার মধ্যে আখলাক চলে আসে। মুরব্বীদের দেখলেই সালাম দেয়, বাপ মার সাথে নরম সুরে কথা কয়। এই মাদ্রাসায় যা শেখানো হয়, যা পড়ানো হয়, যা বোঝানো হয়, এগুলা যদি একটা ছেলে মানে, বুঝে, পড়ে, তাহলে সে সমাজের একটা আদর্শ মানুষ হবে, তার দ্বারা একটা আদর্শ সমাজ তৈরি হবে। তাহলে আমরা যা শিখাইলাম এর দ্বারা সমাজের ক্ষতি হইল না ভালো হইল? মাদ্রাসার দ্বারা ক্ষতি না বালা? আওয়াজ আসতে করে জোরে হয়, তাইলে আমাদের দুষ্টাবিতা। একজন ওকে হাত ভেঙে দিব, আরেকজন ওকে পা ভেঙে দিব, আরেকজন ওকে ঘাড় মটকে দিব, আরেকজন ওকে খেলাতে পাকিস্তান ভাবে দিব। খেলা তো বলে অত দূর খেলা মানে পাকিস্তান দিব যে মানুষের আপনার জেলেরা দোষটা কিনা বললাম, উলামায়ে কেরাম সমাজে চুরি করে, ডাকাতি করে, গণমের কোষায় কোটি কোটি টাকা বিদেশ পাচার করে কারা? উলামায়ে কেরাম করে না। গণমের কোষায় কোটি কোটি টাকা পাচার করো তোমরা, যারা আলেমদের বিরুদ্ধে কথা কয়। বিদেশে বাড়ি করো তোমরা, টাকা গুলশান বলে নিতে পারি তোমাদের, এসি রুমের ব্যবস্থা তোমাদের, গাড়ি বাড়ি তোমাদের। উলামায়ে কেরাম কি করে? শুধুমাত্র সমাজে বসে বসে আমার আপনার মানুষগুলাকে তোমার বাচ্চারা যে শয়তান ঐতিহাসিলের মানুষ বানায়। কোন দোষ নাই, কোন অপরাধ নাই, কিন্তু এরপরও যা ডর দেখাইবা খালি আমরা দেখায়। লাঠি নিয়ে মিছিল করে, বাঁশের লাঠি। জীবনে বাস আপনারা দেখছেন নি? দেখছেন? এখন বাসটা বের করতে পারবা। বাস আপনারা বাড়ি ঘোরা আছে নাই? আমরা যদি লইতাম চাই, লইতাম ভারমুড়ি কি রাত বাস আছে, আটকেওয়ালাও আছে। কে ডর দেখায় আপনারে? কি তা ডর দেখায়? এরপরে আমরা বাস লই না, এরপরে লই না, কারণ আমরা আদর্শ নবী, আদর্শ উম্মত। আমরা খালি মায়ের হাত খাইতেছি, হাত দূর করে বলে মারিস না রে ভাই। কিটা বললাম? মারিস না ভাই, মারিস না, হাতটা ভাঙিস না। কিটা বললাম? তাও ভাঙিস না। কিটা বললাম? মিশাইতে 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 ও ভাই ওরা আমার পিঠটা কিছু ভালো
আর বিচ্ছি করতে আমি পাই না। ফিস যদি ভালো লাগে জায়গা ফিসের জায়গা আছে, কিছু কারণে লাগবো না লাগতো না, লাগতো না। এখন যদি ওরা আমাকে রাম কয় খারই যাও একটু আটটা বাড়ি করো, আর কার বাড়ি কাটতে না মার সাথে একটু হও, তাহলে কারা কারা রাজি আছো একটু হাত করে দেখা। আমরা ভোটার আইডি কার্ড আছে, আমরা ভোট দিই, নিজের আছে, বাপের আছে, দাদাও আছে। আমরা অরিজিনাল কার্ড প্রয়োগ করি, ডুপ্লিকেট না, নকল না, বদল না। তুমি যে কার্ডটা লইয়া বিদেশের চেয়ারও বলছো, এটা তালাশ করে দেখা গেছে বেজাল, এটা ডুপ্লিকেট, অপার থেকে দালালি করে আসছো। এজন্য আলেমদের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছ। কথা বলা সাহস কার হয় নাই, ঠিক কিনা? এই দেশ হলি আল্লাহর দেশ, এই দেশটা মুসলিম জনতার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আযানের দেশ, এই দেশে এখনো আযানের ধ্বনিতে সূর্য ওঠে, এই দেশে এখনো আযানের ধ্বনিতে সূর্য ডুবে। অতএব এই জমিনে আলেমদের বিরুদ্ধে কথা বলতে হলে মুখ সামলে কথা বলতে হবে। আমরা লাগবে না এই জমিনে শুধু কলেজ ভার্সিটির যেই পরিমাণ যুব সমাজ আজ কোরআনমুখী, উলামামুখী, তাফসীরমুখী, যদি আমরা তাদেরকে শুধু ইশারা করি, যা যায় একটু দেখে আয় ময়দানে কয়টা নাস্তিক রাস্তায় দাঁড়ায় আছে, বাঁশের লাঠি রাখবে না, তুতু দিয়া যাবে, তোমরা গঙ্গায় ভেসে যাবা। এরপরে আমরা ফিরাইতাম আমি ফিরাইতে আছি, ফিরাইতে গিয়া ভাই মারিস না, এই কথা হইতে গিয়ে হয় মুখ বন্ধ করে মারতে হতাম না, আমার মারবো আমি করে খাটাও হতাম না, মায়ের খাই মায়ের দিতাম না, খানমু খান্ত হতো না। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ কয় দুশমনের দলে কয় কোরআনের আলো নিভাই দিত, আর আমি আল্লাহ ওই কালায় দিতাম। এবার চ্যালেঞ্জ আমি আল্লাহর সাথে হলো, কোরআনের আলো নিভে না চলে। আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা করার শক্তি আছে? দুশমনের কোন শক্তি আছে? নাই। আল্লাহর সাথে মোকাবেলা করার সাহস কেউ করে নাই, করছে যদি মরছে। আল্লাহর সাথে মোকাবেলা করা মানে নিজের মাথা দিয়া ওয়াল টেকরা বাঙ্গান। কেউ যদি আমি মাথাটা টেকরা ওয়াল লেগে নেবো, ওয়ালের কোনটাই উঠবো না, তোমার মাথা উঠতে পারবে ইটা মাথা না, ইটা মাথায় ওয়াল টেকরা যাবে। এজন্য বলি মনে রাখো, যখনই ময়দানে নামবে, ময়দানে নামার ডাক দিবে, তখনই মনে রাখবেন আপনারা এই ডাক উলামায়ে কেরাম নিজের ব্যক্তি স্বার্থের জন্য দেয় না। উলামায়ে কেরাম কখনো মেম্বার হওয়ার জন্য ময়দানে নামে না, উলামায়ে কেরাম কখনো চেয়ারম্যান হওয়ার জন্য আন্দোলন করে না, উলামায়ে কেরাম কখনো এমপি হওয়ার জন্য আন্দোলন করে না। যদি হাদিসের মসনদ রেখে তারা আন্দোলনে নেমে যায়, তাহলে বুঝতে হবে এই স্বার্থটা গোটা মুসলিম উম্মার স্বার্থ। এটা আমার ইমান বাঁচাও আন্দোলন, এটা আমার ইসলাম বাঁচাও আন্দোলন, এটা আমার দিকে থাকা অস্তিত্ব নিয়ে আন্দোলন। এই আন্দোলন উলামায়ে কেরাম যখন ময়দানে নেমেই পড়বে, সময় এসে গেছে, হক বাতিলের দ্বন্দ্ব লেগে গেছে। আর গোটা বাংলার মানুষ দুই দলে বিভক্ত হয়ে পড়েছে, একদল কোরআনের পক্ষে, আরেকদল কোরআনের বিপক্ষে। আজ সিদ্ধান্ত নেওয়ার সময় আমি কোরআনের বিপক্ষে থাকবো না কোরআনের পক্ষে থাকবো, আমি জাহেলের পক্ষে থাকবো না আলেমের পক্ষে থাকবো। আপনি সিদ্ধান্ত নেওয়ার সময় উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ময়দানে ডাক দেয়, ইমান বাঁচাও, ইসলাম বাঁচাও, কোরআন বাঁচাও, যদি এই আন্দোলনে আপনাদেরকে ডাক দেয়,
স্লোগান দেবো না, এত স্লোগান দিয়ে গেছেন আবার ভালোই আমরা দেখ স্লোগান নিয়ে হাত তোলাও নিয়ে কান ধরেই কাছে গিয়া এটা তো বড় তুমি তোমার বড় পরিচয় আওয়ামী লীগ না বিএনপি না, তুমি মুসলমানের সন্তান। তোমার বড় পরিচয় পালাদিন বাসিরি না, বড় পরিচয় মুসলমানের সন্তান। আমার দল বড় না, ইমান বড়। আমার দলের নেতা যদি ইসলামের পক্ষে থাকে আজকে নেতা মানি, আমার নেত্রী যদি ইসলামের পক্ষে কথা বলে নেত্রী মানি। যেদিন থেকে দেখবো আমার নেতা ইসলামের বিপক্ষে কথা কয়, আমার নেত্রী ইসলামের বিপক্ষে কথা কয়, উলামায়ে কেরামের জবান বন্ধ করে দিতে চায়, সেদিন থেকে বলবার নেতা তুমি দশতলা, তাহলে তুমি ইমানদার। ঠিক কিনা বলবেন? সেদিন থেকে তুমি বলবা নেতা মানি না, ইসলাম মানি। সেদিন থেকে বলবা নেত্রী মানি আমি ইসলাম মানি, তাহলেই তুমি খাঁটি মুসলমান। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নবী কয়, যদি ইসলামের পক্ষে কথা শুনলে তোমার ঈমান তাজা হয়, তুমি যদি খুশি হও তাহলে তুমি ঈমানদার। ইসলামের বিপক্ষে কথা শুনলে তোমার অন্তরে কলিজা ব্যথা রাখতে হবে, প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করো, কারণ সে আমার নেতা, সে আমার নেত্রী, সে আমার ভাই, সে আমার বাপ, এই কথা বলে যদি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলার পরেও নীরব থাকো, মায়ার নবী বলেন কপালে সেজদার দাগ কাটতে পারে, 1000 বার হজ করতে পারো, নবী বলেন ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমাদের মরণটা দলের উপরে হইতো না ইমানের উপরে হইতো। আল্লাহ যে দল খান আমার কপাল নসিব করছো, মরণ পর্যন্ত মরণ ওজন আমার কি দলের উপরে হয়? কেউ দোয়া করে যে যে দলই করে আল্লাহ মরণ যেন ইমানের উপরে হয়, ঠিক না? তাহলে তুমি নিজেই বলতেছো দল বড় নয়, ইমান বড়। তাহলে আজকে নেতার কথায় তুমি পাল দেও কেন? নেতার কথার মাত্র বিবেক নাই, কার বিরুদ্ধে মিছিল করো, কার বিরুদ্ধে মিছিল করো? আল্লাহ কবরে জিজ্ঞাইব তোমার নেতা কেটা ছিল? আল্লাহ জিজ্ঞাইব আমার রাব্বুকা আমার নবিয়্যুকা আমার দীনুকা। ঠিক কিনা বলুন? ইয়ার হাজিরিনের জন্য বলতেছিলাম, আসুন এই মাদ্রাসাগুলিতে কি পড়ানো হয়, মাদ্রাসাগুলো জাতির জন্য কি ফায়দাজনক আল্লাহ কোরআনে বলতেছেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কি জন্য জানো? কোরআন নাযিল করেছি আমি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাযিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। অতীত মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত, কালিকাপাড়াবাসীর জন্য এই কালিকাপাড়া মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন ঠিক কিনা? কথাটা আমি মৌলবীর নাকি মালিকের? আরো জোরে কার? মালিকের কথা, আল্লাহর কথা। কোরআনের প্রতিষ্ঠান কোন এলাকার জন্য রহমত। এই রহমতের প্রতিষ্ঠান যতদিন থাকবে গোলাম, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, গজব আল্লাহ উপরে উঠে রাখবে। যেদিন থেকে কোরআনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা বন্ধ, একের পর এক শুধু গজব আর গজব নামতে থাকবে। এজন্যই তো কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করে দিয়েছিলেন, যখন ইংরেজরা সবগুলি মাদ্রাসা বন্ধ করে দিল, একে একে সব মাদ্রাসা বন্ধ, কোরআনের তালিম বন্ধ হয়ে গেল, আল্লাহর ওলি কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে গেলেন, মালিক যেই জমিনে কোরআন থাকবে না, কোরআনের তালিম থাকবে না, তুমি আল্লাহর ভাষায় এই জমিন রহমতের জমিন নয়,
এই জমিনটা হয়ে যায় গজবের জমিন। আল্লাহ আমি কাসিম নানুতুবিকে কেন তুমি গজবের জমিনে রাখছো? রহমতের জমিন তুমি বানাও, নতুবা আমি কাসিম নানুতুবিকেও নিয়ে যাও। গভীর রাত, তাহাজ্জুদের টাইম, নুজুলে রহমতের সময়, আল্লাহর ওই সিজদায় পড়ে তিনি কান্দেন, হাউমাউ করে কান্দেন। আর শুধু আসমান ওয়ালার কাছে তিনি চান, মালিক আমি কাসিম নানুতুবিকে দিয়া তুমি কোরআনের তালিম চালু করে দাও, নতুবা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। গজবের জমিনে আমি কাসিম থাকতে চাই না। কান্নার আওয়াজ শুনতে পেয়ে বিবি সাহেব তিনিও ঘুম থেকে উঠে গেলেন। স্বামীর কান্নার আওয়াজ, পাশে রুমে স্বামীর কান্নার আওয়াজ, বিবিও যে কান্দনে শরীক হয়ে গেলেন। স্বামী স্ত্রী দুজন মিলে গভীর রাতে মাওলার দরবারে কান্দেন। চোখ থেকে পানি ঝরানোর বলেন, মালিক কোরআনের তালিম চালু করা দাও। আর বিবি আমিন আমিন বলেন। স্বামী দোয়া করেন, বিবি আমিন বলেন। সকালবেলা মানুষের বাড়িতে বের হয়েছেন ছাত্র কালেকশন করার জন্য। যা বলতেছেন, ভাইজান আপনার ছেলেটাকে একটু দেন দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর হস্তে সন্তানটা একটু দেন, আমি কোরআন শেখাবো, হাফেজ কোরআন বানাবো। কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মা, হাফেজ কোরআনের বাবা বইলা আল্লাহ তোমার ডাক দিবে। এত বড় সম্মান, এত বড় ইজ্জত আল্লাহ একজন কোরআনের হাফেজের বাপ মাকে দিবে, আলেমের বাপ মাকে দিবে, মুফতি সাহেবের বাপ মাকে আল্লাহ দিবে। নাম ধরে ডাক দিবে না, নাম ধরে ডাক দিবেন না, আলেমের বাপ মাকে আল্লাহ ডাক দিব। এতটা ইজ্জত মালিক দিব। কারণ হলো কিয়ামতের ময়দান একটা মুকুট লইয়া আল্লাহ নিজে দাঁড়া থাকবে। মাথায় দিবে কার? নবীর সন্তান যায় কইব, মালিক আমি নবীর সন্তান। কোন নবী? কয় নবীর নাম তোমার কি? বলে কেন আন। আল্লাহ তো বাম পাশে যাও, চিনি না। আরেকজনে কইব, মালিক আমারে বুঝে আপনি চিনেন? চিনেন। আল্লাহ কইব, কে তুমি? আমি বললাম নবীর স্ত্রী। রব্বুল আলামিন বলবে, চিনি না, চিনি না, বাম পাশে যাও। আরেকজন বলবে, মালিক আমারে বুঝে চিনেন? আমি বললাম আপনার খলিল ইব্রাহিম পয়গম্বরের বাবা। আল্লাহ বলবেন, চিনি না। ইমানদারের নাই, সে নবীর বাপ, সে কি নবীর সন্তান নাকি নবীর স্ত্রী, আমি আল্লাহ চিনি না। আজকে পরিচয় হবে শুধু ইমানের খাতিরে। এরপর মালিক নূরের মুকুট নিয়ে দাঁড়ানো, তার মাথায় আল্লাহ এই মুকুটটা পরাবে। একজন যারা বলবে, মালিক আমারে চেনেননি। আল্লাহ বলবেন, তুমি কে? বলবে, আমি অমুক হাফেজ সাহেবের আব্বা, অনেক মুফতি সাহেবের আম্মা। রব্বুল আলামিন বলবে, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। মায়ার নবী তার হাদিসে বলেন, রব্বুল আলামিন বলবে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে খুঁজতেছি। দুনিয়ার মানুষ বাধা দিয়েছিল, বাধা ভাই বাধা দিয়েছিল না, ছেলেটারে মাদ্রাসায় দিও না, বড় হলে পরে আমি কি করব, মানুষের কাছ থেকে ছেড়ে ছেড়ে চলতে হবে। না না, ছেলেটারে মাদ্রাসায় দিও না, গাঙ্গে বাসায়ও না। সবাই শ্রুতির কাজে চলতেছিল স্কুল কলেজ ভার্সিটিতে। ওই অবস্থায় যেই বাবা, যেই মা সমাজের তালে তাল না মিলাইয়া আল্লাহরে খুশি করার জন্য শুধুমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন, ওই বাপ মাকে হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে নূরের মুকুট পরা দিবে। কোরআন হাদিসের আলো, আল হাদিসের আলো, হযরত মাওলানা নাসিরুদ্দিন শরীফ
আমার কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ যার কাছে যান সে কয় না হুজুর ভয় 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 সন্তান আলেম হবে হাফেজ কোরআন হবে সে তো ভালো কথা মন তো চায় কিন্তু ভয় অন্তরে ভয় ইংরেজরা যদি টের পায় তাহলে গুলি করে হত্যা করে ফেলবে এই ডরে কোন সন্তান বাপ মা দিতে চায় না আল্লাহর বলি বলেন ভয় পেও না আমি রাতের অন্ধকারে কোরআন শিখাবো ইংরেজরা যখন ঘুমিয়ে পড়ে তাম দুনিয়ার মানব দানব যখন ঘুমের ঘরে বিপুর থাকে ওই সময় আমি কোরআন শিখাবো ওই সময়টাতে কোরআন শিখাবো টের পাবে না আমার ঘরটা হবে মাদ্রাসা ঘরটা হবে বোর্ডিং আমার বিবি হবে তাদের বাবুর্চি অথচ কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একজন জমিদারের সন্তান ইনার বিবিও একজন জমিদারের মেয়ে নবীর মেহমানদের জন্য জমিদারের মেয়ে বাবুর্চি হইতেছে কি জন্য কারণ তারা বুঝতেন তারা ভালো করে সেটা দেখতেন বুঝতেন ওয়া মুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ভালো করে তারা বুঝতেন জগৎ আল্লাহ টিকায় রাখছে কোরআনের তালিমের খাতিরে এই কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায় একে 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 গজব নাজিল করে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে এটা বুঝতে এজন্য কিছু ছাত্র সংগ্রহ করে নিজের ঘরটারে মাদ্রাসা বানাইয়া পড়াই শুরু করে দিচ্ছেন গভীর রাতে কোরআনের তালিম শুরু হয়ে গেল এইদিকে দিন যায় রাত যায় ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে বলেন বিবি গো ও বিবি বলো বলো ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমনে করব বিবি বলে ও স্বামী গো আমার যেই পরিমাণ অলংকার ছিল সবগুলো অলংকার আপনার হাতে দিয়ে দিলাম আমার অলংকারের প্রয়োজন নাই যদি জমিন না টিকে গজব আর গজব নাজিল হয় অলংকার দিয়ে কি হবে আমার অলংকার করে নিয়ে যান তবু নবীর মেহমানদের খাওয়ার ব্যবস্থা করে অলংকার পাতি সব বিক্রি করে ছাত্রদের খাওয়ানোর ব্যবস্থা করলেন বোর্ডিং চলল আমাদেরকে তো বোর্ডিং চালানোর জন্য আপনার বিবির অলংকার ব্যস্ত বলা হয় না মাঝে মাঝে কোয়া হয় ভাই এক বস্তা চাউল দেন আপনার তো বহু আল্লাহ দিছে এক বস্তা চাউল দিতে গিয়া আপনার অলংকার বেচা লাগবে না আপনার কোন সম্পদ বেচা লাগবে না এক বস্তা চাউল দিলে নবীর মেহমানদের এক বেলা খানা হবে এক দূর বলা হয় চলছে কিছুদিন পর বিবি একদিন বলতেছে প্রাণের স্বামী আগামীকাল নবীর মেহমানদের খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই চাউল ডাল কিছু নাই কেমন করে বোর্ডিং চালাবো আল্লাহর ওলি বলেন টেনশন করো না আমার মাথায় একটা উড়া উঠে দিও টুকরি মাথায় সেরা গামছা পেঁচে দিও আমি রাস্তায় নেমে নেমে মানুষ যে তরমুজ খায় খেয়ে তুষা বানাইছে ওই তরমুজের খাল বাকল গুলি আমি তোমার উড়ায় উঠাবো এই খাল বাকল গুলি তোমার কাছে এনে দেব এরপরে বিসমিল্লাহ বলে তুমি গরম পানিতে ছাড়বা বিভিন্ন মশলার প্রয়োজন বিসমিল্লাহ মশলার প্রয়োজন হয়ে যাবে তেলের প্রয়োজন তেল হবে লবণের প্রয়োজন লবণ হবে
বিসমিল্লাহ কি পরিমাণ বরকত। এখন নবীর সাহাবা মহিলারা যদি কাজকর্ম করার সময় প্রতিটা কাজে বিসমিল্লাহ কর, তার ঘরে রান্নার ভিতরে আল্লাহ বরকত দিয়া যায়। আসেনি না নাই? বরকত আসেনি না? আল্লাহ ওই টুকরি মাথায় নিয়ে রাস্তায় বের হয়ে গেছেন, আর এইভাবে তরমুজের তুষার টুকা টুকা মাথার টুকরি বইরা তিনি বিবির কাছে আইনা বলেন, গরম পানিতে ঢালো, বিসমিল্লাহ বলে। বাকিটা দেখবেন কে? আরো করে আমার আপনার কাজ হলো চেষ্টা করা, বাকিটা পূরণ করার মালিক কে? আরো জোরে বলি কে? গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা তোমার কাম, বাকিটা মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহর কাম। আমার আপনার কাম চেষ্টা করা, ঠিক কিনা? আমার আপনার কাম হলো চেষ্টা করা, দিনের উপরে চলার চেষ্টা করা। আল্লাহ নিজে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ নিজে বলেন, চেষ্টা করবা তুমি, সামনের সকল পথ আসান করে দিবা আল্লাহ। পাখির মধ্যে বিসমিল্লাহ বলে টুকরা করে করিয়া তরমুজের খান টুকরা করে করিয়া গরম পানি ছেড়ে দিয়েছেন, বিসমিল্লাহ বলে। এই দিকে আল্লাহর ওলি তিনি ছাত্রদের নিয়ে কোরআন পড়াইতেছেন, আরেকদিকে রান্না হচ্ছে, একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে ছাত্ররা কোরআন পড়তেছে। পড়া অবস্থায় তারা একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, কি যেন তারা বলতেছে, কি বলে? ওই ভাই রে, জীবনে কত হালুয়া খাইলাম, কিন্তু আজকে আম্মা জান কি হালুয়া পাকাইল, পুরা ঘরটা হালুয়ার গানে মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি পড়ালেখা বন্ধ করে বিবির কাছে গেলেন, যায় বলেন, বিবি গো, কি হালুয়া পাকাইছো? যেই হালুয়ার গান আমি কসম করে বলতে পারি দুনিয়ার কোন হালুয়া না, এই গান হলো জান্নাতি হালুয়ার গান। আর বুঝুন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर तुझा गैर खुदा यार नदारम, जुदी हाथ खुदा ही जिगर कार नदारम, जुदी हाथ खुदा ही जिगर कार नदारम। सुरबुल अल्लाहु अकबर, मुसलमान अल्लाहु अकबर। এই আমার এবার চলতে লাগলেন পড়াশোনা চলতে লাগলো। অল্প দিনের পর আরেকবার বিবিসা বলতেছে, স্বামী গো, ও স্বামী আজ কি করবেন? আজকেও কিছু নাই। রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবি এরপর নবীর মেহমানদের উপাস রাখা যাবে না। ওই যে দেখো রেলগাড়ির আওয়াজ শোনা যায়, অল্প সময়ের ভিতরে রেলগাড়িটা রেল স্টেশনে পৌঁছতে পরে কিছু মানুষ বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে, আর ডাকতে থাকবে, কুলি, আসলে কোন কুলি আমার বোঝাটা নিতে পারো? পয়সার বিনিময়ে ওরা কুলিকে ডাকবে। বিবি গো, আমি কাসিম নিজে কুলি হইতে রাজি, তবু আমার নবীর মেহমানদের উপাস রাখতে রাজি না। এই যুবক
শোনো, আজকে আমি আর তুমি যদি পেট করে খাই মাদ্রাসার বাসায়, আর আমি খাইলাম কিন্তু নবীর মেহমানগুলি যার খাতিরে আল্লাহ আমার খাওয়াইতেছে, আমার বলতেছে, ওই মাদ্রাসা আর কোন হাফেজ কোরআন এতিম বাচ্চা যদি না খায়া থাকে, কিয়ামতের ময়দানে মালিকের সামনে মুখ দেখানো যাবে না। আসুন্নার তুমি সেরা ফেরা কিছু কাপড় কইরা বের হয়ে গেছেন, মাথার মধ্যে একটা গামছা পেঁচাইয়া রেল স্টেশনে যাইয়ে তিনি ডাক শুরু করে দিলেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝাটা নাই বাইনি। এত বড় আল্লাহর বলি, মুস্তাজাবুদ দাওয়াত, জমিদারের সন্তান, আজকে নবীর মেহমানদের খাতিরে নিজে কুলি হইয়া তিনি কাটতেছেন। একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে দাঁড়ায় আছে, যেই মাত্র যাচ্ছে, যেইকে সে ডাক শুরু করেছে, এ কুলি এদিকে আয়। আসিন নাম তুমি তিনটার সামনে দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন, ভাই কোথায় নিতে হবে? লোকটা অমুক জায়গায় নিতে হবে, আপনি পারবেননি। আসিন নাম তুমি রহমাতুল্লাহ জানি, দেখতে তিনি ছোটখাটো মানুষ ছিলেন, এজন্য নামে মানুষে অনেক সময় নীল খাইত না। ইংরেজরাও বহু পার্থকা খাইছে, মানুষেরাও চিনত না, নাম না জানলে কেউ চিনত না ইনি কাসিম নাম তুমি। সে আল্লাহর ওলিকে লোকটা চিনতে পারে নাই, লোকটা পারবেননি আপনি, আল্লাহর ওলি বলেন ইনশাআল্লাহ পারব। লোকটা হয় না, আমার তো বিশ্বাস হয় না, আপনার তো বড়ি শক্তি কম, আপনি তো দুর্বল, কেমন করে এই ভারী বোঝাটা নিয়ে যাবেন? আল্লাহর ওলি বলেন ইনশাআল্লাহ পারব। জীবনে কোনদিন মাথায় বোঝা উঠান নাই, এজন্য কোন বোঝার কি পরিমাণ ওজন ভার তিনি ধারণাও করতে পারেন না। বলেন ইনশাআল্লাহ আমি পারবো, আমার মাথায় উঠে দাও। লোকটা তখন লইয়া মাথায় বোঝাটা উঠে দিছে। আল্লাহর ওলি মনে মনে ভাবছেন হয়তো 8 মণ হবে, কিন্তু না রে ভাই, বোঝাটা ছিল 2.5 মণ ওজনের। মাথায় দেওয়া মাত্র ঘাড়টা মট করে শব্দ করে উঠছে, আর আল্লাহর ওলি বুঝে ফেলছেন নিজে তো অনেক ভারী, নিয়ে যাবো কেমনে গো? চোখ থেকে দর দর করে পানি ঝরা কানতে লাগলেন, আর বললেন, মালিক, জীবনে কোনদিন মাথায় বোঝা উঠাই নাই, ওঠানোর প্রয়োজন পড়ে দাও। আজকে মাথায় বোঝা উঠাইছি নিজের ফ্যামিলির জন্য নয় গো মালিক, আমার বাচ্চা কাচ্চার জন্য নয়, নিজের জন্য নয়, শুধু তোমার নবীর মেহমানদের খাতিরে। এই বোঝা এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত কেমন করে যাবে আমি জানি না, আমার দায়িত্ব ছিল বোঝা মাথায় তোলা, বাকি বোঝা জায়গা মতো পৌঁছা দেওয়া তুমি মাওলার কাজ। আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এই কথা বললে যখন সামনে হাঁটা শুরু করলেন, আমার মালিকের সাহায্য নাজিল হয়ে গেছে। লোকটা পিছনে পিছনে যায়, আর শুধু মাথার দিকে তাকায়, কোন জায়গায় জানি লোকটা বোঝাটা ভাড়া দেয়, কিন্তু টাকা দেখে হাইরে আমি কার মাথায় বোঝা উঠে দিলাম, তার মাথা থেকে অর্থ হাত উপরে শূন্যের উপরে বোঝা ভাসতেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য বলতেছি আল্লাহ কলমা নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া
وشفاء ورحمة للمؤمنين অতএব মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত, আজকে আপনাদের সমাজের জন্য রহমত। মাদ্রাসায় পড়িয়া কোনদিন সন্তান বেড়াইয়ে যায় না, মাদ্রাসায় পড়লে কোনদিন আপনার লস না। সন্তান যদি মাদ্রাসায় দিতে পারেন আল্লাহর হুকুম মাইনা, আল্লাহর হুকুম খুশি করার নিয়তে, মায়ের নবীর খুশি করার নিয়তে, মানুষ বলবে গাঙ্গে বাসাইছ, আর আল্লাহ বলেন আমি আল্লাহ স্বর্ণের টুকরা বানাইছি। আমার যখন আমার আব্বা কালকে আবার মাদ্রাসা দিলেন, তখন কইব আপনাদেরকে আসেননি আপনারা হাতে লেগে লাগি চলবো, আরো কিছু সময় চলবো। হাইকাওয়ারা মাদ্রাসায় যখন আব্বা ভর্তি করবা, আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিছি, যদিও বৃত্তি পাই নাই, তো বৃত্তির ছাত্র আমরা মাপের ছিলাম। আমার আত্মীয় স্বজন আপনারা সবাই জানেন, সব চ্যানেল শিক্ষিত, পুরা গোষ্ঠীর মধ্যে আমি একা মাদ্রাসা, সবাই বড় বড় এই সেই বাধা দিল। আমার ছোট ভাই 10 সপ্তাহ তখন তো ছোট, তখন তো পরে দিতে পড়ে, সবাই বাধা দিল, চাচারা বাধা দিলেন যে আপনারা মাদ্রাসা দিলেন না। ব্রেন খুব ভালো, ডাক্তার মুবিন মোস্তফা, যে বড় বাজারের ব্যবসায়ী মোস্তফা ভাই, মুবিন ভাই, আমরা একসাথে একই ক্লাসে ক্লাস দিই। কোন সময় মুবিন 1 নম্বর হইত, আমি 2 দিতাম, আবার কোন সময় আমি 1 হইতাম, ডাক্তার মুবিন 2 দিত। এইভাবে সব বড় বড় মাদ্রাসা আব্দুল হক সাহেব রাহিমাহুল্লাহ, আমরা বড় সাথে মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। এই যে বলে মিশন স্কুলের দীর্ঘদিন হেডমাস্টার ছিলেন। তো দিতে অনেক বাধা, অনেক বাধা, অনেক বাধা। এরপর আব্বার সিদ্ধান্ত হলো যে আমি তোমাদের বাধায় সিদ্ধান্ত পাল্টাবো না, আমি আমার সিদ্ধান্তে অটল। আমি সালের সাথে দেখা করছি, তখন নিয়োগ করে দিচ্ছি আমার ছেলেদের মাদ্রাসায় পড়াই। এই নিয়োগ করে আব্বাই আমার স্কুলে যদিও পড়ি, তখন আব্বাই আমার স্কুলে দেখা করতে, বাবা তুমি কিন্তু মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়বো। এই স্কুলে যাওয়া অবস্থায় আমি আগে বলতে মাদ্রাসা আমি মুখস্থ করে দিচ্ছি, পড়ি স্কুলে তুমি মাদ্রাসা। এজন্য প্রাইমারি স্কুল শেষ করিয়া যখন আমার মাদ্রাসা আমাদের বাধা আসলো, তখন আপনার বললেন ঠিক আছে তোমরা তো নতুন বাধা দিতেছ, আমার পুত্রে জিগাও এই স্কুলে বলতো আমার আমার চাচারা জিজ্ঞেস স্কুলে বলতেন আমার আমি এবারে খাওয়া হয়ে ওই মাদ্রাসা পড়লাম। সিদ্ধান্ত পাই না, মাদ্রাসা পাই না, আল্লাহ নিয়ে আসলেন। লসিছে আমার আসতেছে, লসিছে আজকে আমার আম্মা দুনিয়ায় নেই, আমার আম্মা দুনিয়ায় নেই। আমার আম্মার কি পরিমাণ শখ দেওয়া ছিল, যখন আম্মা যখন দুনিয়া ছিলেন তখন এতটা পরিচিতি আমার ছিল না। তারপরে ওই দক্ষিণদার ওয়াজ এলো, আম্মা দেখা যায় মহিলাদের থেকে দক্ষিণদারও দিতেন ওয়াজ শোনার জন্য। আমার ভাই আল্লাহ পাক আপনারা জানেন, তারা অনেক উপরে আপনার দুনিয়ার লেগে উঠেছে। এখন সচিবালয়, মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, বিশাল সিলেট জেলা জজ, তার এত সবকিছু ঠিক আছে, কিন্তু এরপরে বলুন তো আমার আব্বা আম্মার পরিচিতিটা আমার ভাই দ্বারা যত হয়েছে না, তার চেয়ে আমার কম হয়েছে না, আমার বেশি হয়েছে। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে খালি বললাম, আখিরাতের ক্ষেত্রে আমি দোয়া করি আমার ভাইও আল্লাহ পাক জান্নাত দিন। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার আশাও, কারণ আমার ভাইও এতটা কম সময়ে প্রমোশন পেয়ে গেছে,
তার পিছনের জীবনে কোনো লাল দাগ নাই, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাড রেকর্ড নাই, যার কারণে খুব কম সময়ে এত প্রমোশন হয়েছে, এত প্রমোশন। এখন তার আর দুই একটা র্যাঙ্ক বাড়লেই হাইকোর্টের বিচারক। এজন্য বলতেছিলাম যে আজকে আল্লাহ পাক আমাদের যতটুকু পরিচিতি দুনিয়ার লাইনে দান করছেন এবং যতটা শান শৌকত দিচ্ছেন, যারা বাধা দিচ্ছিলেন আমার ছাড়া তারা তো আজকে খুশি। তারা যদি যারা বলতেছে হ্যাঁ আমরা এই ভুল সিদ্ধান্তে ছিলাম, আমার ভাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমার ভাতিজারা আমরা ঠিক মতো চলছে, তারাও আজকে খুশি, ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জুড়ে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জুড়ে বলি কার? নিজেদের নিজের ব্যক্তিগত কোন ক্রেডিট নাই, সম্পূর্ণ প্রশংসা একমাত্র আল্লাহ। এই মাদ্রাসায় হুজুরের আব্বা নিয়ে আসলেন, বড় হুজুরের হাতে ধরাই দিলেন, আর হুজুরের আদর করে করে আদর করে করে চললেন। আগে ক্লাসে 1 নম্বর শুরু হয়েছে। এরপরে ভালো হয়ে গেলাম, যেতাম না কাটিয়া, আব্বারও তো কাটিয়া, সাবের প্রতি আব্বা বেশি দুর্বল। কাটিয়া সাবের সাথে আব্বা একটা কাপ করছেন সিলেট নাশর মসজিদ, এখান থেকে আব্বা বেশি দুর্বল। কাটিয়া মাদ্রাসা গেলাম তো গেলাম ছোট, কিন্তু 2 মাস যেতে না যেতে ভাগলে গেছে বাড়িতে যেতাম, আমি যেতাম না। জীবনে গেছি না দেশের বাইরে, এখন তো আমি ভালো লেগেছি, ঠান্ডা শুরু করছি। আমার সাথে মানে আপনাদের বিশ্বাস আমার দাখেলা পরীক্ষা, ওই আপনারা বলেন না ওই যে ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষা তো হুজুর টের পাইছেন আমার ছাত্র। এতে করে আমি যখন 2 মাস পরে বললাম যাই মুগা, বুঝা যায় হুজুরের মাথা আসমান হয়ে গেছে। হুজুর আমার বলে বাবা অসুবিধা, ভালো লাগে হুজুর ভালো লাগবো, 10টা দিন তুমি থাকবে ভালো লাগবো। এরপরে সিদ্ধান্ত নিয়ে 10 দিন, ওই 10 দিন ধরেন থেকে নিয়ে আমাদের মাদ্রাসা নিয়ে এলাম। হুজুর আমার মাদ্রাসা তুলে বড়িয়ে খাওয়া খেতে যাবো না, হুজুর বড়িয়ে খাওয়া লাগতো না, তুমি বড় মাদ্রাসা আসছে শুরুর লোক কথা বলতেছে। মাদ্রাসা হুজুরের বাসার থেকে খাওয়া, শেষ হুজুরের বাসার থেকে খাওয়া, 2ও খাওয়া 91 হইয়া, এরপরে আমার বিয়ে খাওয়ানো হই না। এরপরে যখন মন হয়ে গেছি আমার মাদ্রাসার মধ্যে জ্বর হয়ে গেছি, তখন ডাই পাতলা যা আছে সব খাই। ওইটা তো গেছি ও আরেক পরিবেশ থেকে, যখন দিন হয়ে গেছে তখন আর মাছ মুরগি বুঝি না, তখন খালি বুঝি ভাবতারাই করি, কারণ ভাবতারাই না খাইলে এনে পাইতো না, ঠিক কিনা? কষ্ট না হলে এনে পাইতো না। এখনো মনে পড়ে থাকতে সাহেবের মায়া মহব্বত, সাহেব হচ্ছে মায়া করছিল, আল্লাহ আল্লাহ তোমার বলির কবরখানাকে জান্নাতে আল্লাহ মাকাম বানায় দাও। মাদ্রাসায় সারা মাদ্রাসায় 1 নম্বর হইতাম, আর মাদ্রাসা অফিসের বইটা পুরস্কার দেওয়ার লাগে সব ছাত্র হয়, যারা যায় 1 নম্বর হয়েছে। সাথে বইয়া বইটা হইল ওবা আমার টাইম নাই, আমি যাইব কি আমার কাম আছে, যে আমার সারা মাদ্রাসায় 1 নম্বর হয়েছে কে? বলে হুজুর নাসির। বলে আমার নাসিরের পুরস্কারটা আমি নিজের হাতে দিয়া যাই। সারা মাদ্রাসায় 1 নম্বর হয়েছে যে তার একটা আলাদা পুরস্কার, ক্লাসে যে 1 নম্বর হয়েছে তার আলাদা পুরস্কার। কিভাবে পুরস্কারে আমার জমি ছিল 10-12টা একদিনে। তো এরপরে সাহেব নিজের হাতে পুরস্কারটা দিয়া এরপরে থামা যেতাম, আর উস্তাদদেরকে বলতাম অবাহন একটা হুজুর আমার নাসির। বলে না নাসির না, পাও নাসির দিয়েছি মাশাআল্লাহ। এখনো বাবা আজও মনে করে খাইতে সাথে কথাটা আমরা কইতে না বা খালি নাসির কইও না, ও নাসির উদ্দিন সি মাশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ বলি দোয়ার খাতিরে আপনাদের মাঝে, আমার উস্তাদদের দোয়ার খাতিরে এইভাবে আল্লাহ পাক আপনাদের মাঝে বৈশা 2 কথা বলার তৌফিক দিতেছেন। আল্লাহ আমার সকল উস্তাদদের হায়াতে বরকত দিন, যারা নাই তাদের কবরকে জান্নাতের আল্লাহ মাকাম বানায়। সবাই জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। এজন্য মাদ্রাসার ছাত্র ভাইরা আজকে আমরা যারা পড়ো তোমরা অনুরোধ করে হই,
তোমরা অনুরোধ করে এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে অনেকে অনেক বড় বড় শেখুল হাদিস, মুহাদ্দিস, বড় দাঈ তারা হয়ে গেছেন। এটা জেমজের মাদ্রাসা নয়, বানিয়াচন্দ্রের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা লেখাপড়া মাদ্রাসা। হুজুর এখন দুর্বল হয়ে গেছেন, বিদায় সব নজর রাখতে পারেন না। যৌবন কাল ছিল তখন আমরা যখন লেখাপড়া করতাম, তোমরা এটাকে নিয়ামত মনে, এই মাটিটার বড় দাম, এই এলাকাটা বড় দামি এলাকা। এখান থেকে বহু মানুষের বাড়িতে খাইয়া তারা আজকে বড় বড় মুফতি মুহাদ্দিস হইয়া দিনের বহু খেদমত করতেছে। অতএব তোমরাও এটাকে নিয়ামত মনে করো। আর আপনারা যারা আছেন আশপাশে বাড়িঘর নিয়া, আপনারাও, আমার অন্তরের বিশ্বাস যে এই মাদ্রাসার আশপাশে বাড়ি থাকার কারণে আপনারা এই মাদ্রাসার প্রতি যে মায়ার নজর রাখছেন, ছাত্রদেরকে যে ভালোবাসছেন, এই উসিলায় আল্লাহ পাক আপনাদেরকেও জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ পাক আপনাদের জন্য মঙ্গলের শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবে। কারণ একজন ছাত্র আপনার বাড়িতে যদি লজিং খায়, মনে রাখবেন এই ছাত্রটার উসিলায় আপনার আল্লাহ খাওয়াইতেছে, শান্তিতে রাখতেছে। মাদ্রাসার ছাত্ররে খাওয়াইয়া আমি পারতেছি এমন না। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা হিতানু ফি জাওজিল মা। মায়ানবী হাদিসের ভাষায় মাদ্রাসার খাতিরে, আলিম উলামার খাতিরে, তালেব ইলমের খাতিরে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, ব্যবসায়ী ব্যবসা টিকায় রাখছে, আমার ঘর শান্তি টিকায় রাখছে। আল্লাহ পাক এখনো গাছে ফল দেয়, এখনো গাছে ফুল দেয়, এখনো নদী থেকে মাছ দেয়, এখনো জমিন থেকে ফসল হয়, শুধুমাত্র মাদ্রাসার তালিমের খাতিরে, তালেব ইলমের খাতিরে। অতএব আমি যদি একটা মাদ্রাসার ছাত্রদের খাওয়াই, মনে রাখতে হবে আমি খাওয়াইয়ে তারা আলিম বানাইতেছি তা না, তার খাতিরে আল্লাহ আমারে খাওয়াইতেছে। এর খাতিরে আল্লাহ আমার শান্তিতে রাখছে, এর খাতিরে আল্লাহ আমার এখনো সুখে রাখছে, এর খাতিরে আল্লাহ আমার ব্যবসা টিকে রাখছে, এর খাতিরে আল্লাহ আমার বউ বাচ্চা নিয়ে আল্লাহ শান্তিতে রাখছে। এই হলো নবীর হাদিসের ভাষা। এজন্য গনিমত মনে করবো, নিয়ামত মনে করবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যারা আশপাশে আছি মাদ্রাসার দিকে মায়ার নজর দিব, ছোট ছোট বাচ্চাগুলিকে মায়া করে রাখবো। ও মা সাবটা এবার নাম দিলে নাম দিলে, কারণ এর উসিলে ছোট বাচ্চাটার উসিলায় আল্লাহ আপনারে ফাঁকতেছে। যে বাচ্চাটারে আপনি ধমক দিচ্ছেন ওর উসিলায় আল্লাহ আপনারে খাওয়াই গেছে। অতএব তারে ও তালবা বেটা, ও হিসাব বেটা, এবার আও না, এভাবে ডাক দিবেন। একটু দুষ করবে, ভুল হবে। ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় যারা পড়ে এদের সাথে একটু শয়তান বেশি থাকে। কারণ শয়তান জানে এর যে লাইনে আসতেছে, এই লাইনে যদি আজকে শেষ করে দেয়, এরপরে এ আমার কন্যা আমার শুধু আগুন জ্বালাইবো। অতএব এর পিছনে আগে লাগার মতো কোন রকম লাইন চুল করতে পারে। এজন্য একটু দুষ্টামি এর পিছিয়ে তারা করবে, একটু ধৈর্যের সাথে মেনে নিব ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে মেনে নিব। স্কুল কলেজের ছাত্রের সাথে কখনো শয়তান লাগে না, লাগার দরকার নেই, কিন্তু আমার সাথে বেশি থাকে। এজন্য তাদের দুষ্টামিটারে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। মাদ্রাসার কোনো ক্ষতি যদি দেখি, ছাত্র দ্বারা কোনো ক্ষতি, তাদের দ্বারা ক্ষতি, মাদ্রাসার মহব্বত অন্তরে রেখা বড় হুজুরের কানে কানে করবো, দোকানে রাস্তাঘাটে সমালোচনা করবো না।